হ্যালো গাইস, তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। সানডে স্পেশাল রেসিপি একটা, ওটা আমার নিজস্ব ইনভেনশন কিছু। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক ভিডিওটা। অ্যান্ড রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি 1.5 কেজি মতন মাংস, এখানে পুরোটাই বোন আছে, আমরা বোনলেস খাই না, তো পুরোটা ধুয়ে ভালো করে নিয়েছি। এবার বাকি ভেজিটেবলস আর তেল নুন দিয়ে ম্যারিনেট করব। তো প্রথমে আমি টমেটো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিলাম, তারপরে একটুখানি সর্ষের তেল দিলাম, তারপরে তোমার পরিমাণ অনুযায়ী তুমি হলুদ দেবে, তারপরে স্বাদ অনুযায়ী তোমরা নুন দিয়ে দেবে। আমি এখানে সানরাইজের গরম মশলা দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করব। তোমরা চাইলে সেটা পরেও দিতে পারো, কিন্তু ম্যারিনেশনের টাইমে ওটা দিয়ে রাখলে একটা টেস্ট ভালো আসে। তার সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন। এর মধ্যে 50 গ্রাম মতন টক দই দিয়ে দেবো। টক দইতে কি হয়, চিকেনের যে পিসগুলো হয় খুব সফট হয়ে যায়, তো সেই কারণে টক দই দেওয়া যায়। তার মধ্যে আমি চিকেন মশলা দিচ্ছি এভারেস্টের। তার মধ্যে ফ্লেভারের জন্য একটু গোলাপ জল অ্যাড করে দেবো। এটা কিন্তু খাবারের গোলাপ জল, একটুখানি গোলাপ জল অ্যাড করে দেবো। তার সাথে হালকা করে একটুখানি অল্প করে কেওড়া জল মিশিয়ে দেবো। যে এগুলো অ্যাকচুয়ালি বিরিয়ানিতে ইউজ হয়, বাট এটার ফ্রেগনেন্সটা খুব ভালো আসে, সেই কারণে আমি এগুলো চিকেন বানানোর টাইমে দিই। অল্প করে একটু সয়া সস দিয়ে দেবো, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে অল্প করে। আর তোমরা যদি মনে করো তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তার সাথে একটুখানি রেড চিলি সস দিয়ে দিচ্ছি ভালো করে। আমরা একটু মিডিয়াম ঝাল খাই, তো এই পরিমাণেই দিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো। তার সাথে একটু বিরিয়ানি মশলা দিলাম, গন্ধটা বেশ অ্যারোমাটা খুব ভালো আসে অ্যাকচুয়ালি। লাস্টলি একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমাদের ঝালের পরিমাণ অনুযায়ী আমরা দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে ম্যারিনেট করতে হবে। আর আমি ম্যারিনেশনটা কিন্তু ওভারনাইট রাখবো। সাথে লাস্টে একদম টাচ আপের জন্য চিলি ভিনিগারটা দিচ্ছি। আমরা চিলি ভিনিগারটার টেস্টটা খুব ভালো লাগে, সেই কারণে আমি নর্মাল ভিনিগার থেকে চিলি ভিনিগারটা দিতে প্রেফার করি বেশি। তো এটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নেবো। তো এটা ফুললি ম্যারিনেটেড রেডি। আমি এটা ওভারনাইট রেখে দেবো ফ্রিজে। ওভারনাইট রাখলে কি হয়, যে মশলাগুলো আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু পুরো মাংসের মধ্যে অ্যাবজর্ব করে, টেস্ট আরও খুব ভালো আসে। তো এবার আমরা মাংসটা বানানোর জন্য ফার্দার প্রিপারেশন স্টার্ট করবো। তো এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি, এখানে প্রায় 10 পিস মতন আলু আছে, সেগুলো ভালো করে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইটা শুকোনোর পর একটু ভালো করে সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা একটা করে আলুগুলো ছেড়ে দেবো, ভালো মতন সব দিক থেকে একটু ফ্রাই হয়ে যাবে। তারপরে তোমরা এটা তুলে নিতে পারো। আর যদি মনে করো যে না তোমরা একেবারে কষানোর টাইমে দেবে, বয়েল করবে, তো সেটাও করতে পারো, বাট আমরা ফ্রাই করে করি, ওটা ভালো লাগে খেতে আর কি। তো এখানে আমাদের আলুগুলো সবকটা ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। আর বেশিক্ষণ রাখলে কিন্তু পুরো পুড়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আমরা এগুলো তুলে নেব। এবার মাংসটাকে কষানোর জন্য কিছু জিরে ফোড়ন দিতে হয়, তার জন্য আমি এখানে গোটা জিরে দিচ্ছি আর তার সাথে 2টো তেজপাতা দিচ্ছি। তোমরা কিন্তু আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, হাইও করবে না লো করবে না, হাই করলে কিন্তু পুরো পুড়ে যেতে পারে। তো এখানে আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, 4টে পেঁয়াজ কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি আগে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হয়ে যাবে, নরম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু চিকেনের পিসগুলো অ্যাড করব। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ তেলের পোড়া লেগে যেতে পারে, পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, সেই কারণে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি লাস্টলি 2 চামচ মতন একটু নুন দেবো, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়, কারণ নুন থেকে যেহেতু জল ছাড়ে, তো জলের কারণে কি হয়, ভেপারের কারণে পেঁয়াজ যেগুলো হয় নেতিয়ে যায়, নরম হয়ে যায়। তো সেই কারণে আমি এখানে 2 চামচ মতো নুন দেবো, যাতে ভালো মতো নরম হয়ে যায়। এখানে ফ্রাই করা পেঁয়াজটার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা মনে করবে যেটা গরম মশলা তো লাস্টে দেয়, বাট আমি গরম মশলা কেন আগে দিচ্ছি, গরম মশলা তোমরা আমাদের রেসিপি একবার ট্রাই করে দেখো, খেতে অত্যধিক দারুণ হয়। তো গরম মশলাটা আমি আগে দিচ্ছি যাতে অ্যারোমাটা ছাড়ে। আমাদের এখানে আমরা সাধারণত তেলে গোটা গরম মশলা ফোড়ন দিই, তো এখানে আমাদের যেহেতু গোটা গরম মশলা ছিল না, তো সেই কারণে আমাদেরকে যে গুঁড়ো গরম মশলা সেটাই দিতে হয়েছে। তো এটা অ্যারোমাটা খুবই ভালো আসে। তো পেঁয়াজটা এখানে ভালো মতন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, বা দেখতেই পাচ্ছ ভালো মতন কষে গেছে। তো এখানে এবার ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করার পালা। তো ভালো করে আমি এখানে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা দিয়ে দেবো। আর বাকি রেসিপিগুলো থাকে ওটা জল দিয়ে হালকা করে দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে, তারপর তোমরা জল দেবে। আগে ভালো মতন 8 ঘন্টা মতন কষাতে হবে, কারণ যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু নাহলে ছাড়বে না চিকেন থেকে। তো
তো ওই জন্য ভালো মতন আগে কষাতে হবে টাইম নিয়ে। আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট মতন কষিয়েছি। এবার কষানোর পর আরেকটু কিছুক্ষণ কষবে। কষানোর পর কিন্তু আমি যে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলো, যে আলুগুলো আমি দেবো চিকেনে, সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আলুগুলোকে আমি একসাথে কষাবো, বিকজ চিকেনের যে মশলার যে ফ্লেভারগুলো রয়েছে সেই ফ্লেভারগুলো যাতে আলুর মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে, সেই কারণে কিন্তু আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করবো আর কিছুক্ষণ পর। 20 মিনিট মতন হয়েছে, আমি আলুগুলো সবকটা এখানে দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে চিকেনের সাথে আমি টস করব, যাতে সবকটা ফ্লেভার আলুগুলোর মধ্যে লেগে যায়, পুরো ফ্লেভারটা যাতে আলুগুলোর মধ্যে যায়, অ্যাবজর্ব করে। আলুগুলো আমি একটু নরম নরম করে ফ্রাই করেছিলাম, যাতে পরে বয়েল করতে টাইম না লাগে। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু ভালো মতন জল আর তেল ছাড়ছে। তো এই টাইমে আমি কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। হ্যাঁ, ফ্রেশ ক্রিমও কিন্তু লাস্টে গার্নিশিংয়ের টাইমে দেয়, সবাই তোমরা জানো, কিন্তু আমি কষানোর টাইমে ফ্রেশ ক্রিমটা দিই, বিকজ টেস্টটা কিন্তু অত্যাধিক এনহ্যান্স হয়। ঠিক আছে, তোমরা লাস্টে গার্নিশিংয়ের টাইমেও তোমরা দিতে পারো ফ্রেশ ক্রিম, বাট কষানোর টাইমে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্টটা অত্যাধিক ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি খারাপ লাগবে না তোমাদের রেসিপিটা। তো এখানে ভালো মতন ফ্রেশ ক্রিম একটুখানি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেবো। হ্যাঁ, যতক্ষণ না চিকেন থেকে কিন্তু জল আর তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে, বিকজ মানে না কষলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এবার তোমরা যদি গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসো, মানে একদম ঝোল ঝোল খেতে ভালোবাসো, তাহলে তোমরা করতে পারো, কিন্তু যারা একটু কষা কষা খেতে ভালোবাসে, কষাটা ঠিক মতন না হলে না প্রবলেম, মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো ভালো মতন আগে কষাতে হবে, জল বেরিয়ে যাবে, তারপরে তোমরা ফ্রেশ ক্রিমটা অ্যাড করো। তা এখানে আমার আধ ঘন্টা মতন কষানো, আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে জল ঢেলে দিলাম, বেশি জল দিলাম না, আমরা যেটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিলাম। ফ্লেমটা কিন্তু এখানে এখন আপাতত হাই ফ্লেমেই আছে, তোমরা কিন্তু চিকেনটাকে ভালো মতন হাই ফ্লেমেই করবে। তো 30-40 মিনিট যখন আমি মাংসটা কষাচ্ছিলাম, তো তারপরে কিন্তু আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিন্তু ফোটে। অ্যাকচুয়ালি জলটা না ফুটলে টেস্টটা তো ছাড়বে না, সেই কারণে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনের যে জলটা দিয়েছি সেটা যাতে ভালো মতন ফোটে। ঢাকাটা দেওয়ার কারণ এটাই হচ্ছে যে ভেপারটা উঠবে, ভেপারের চোটে যাতে আলুটা চিকেনটা সফট হয় আর জলটা ভালো মতন ফুটে যায়। নুন মিষ্টি টক ঝাল যা তোমরা দিচ্ছ সব যাতে একদম প্রপার একদম অ্যাকিউরেট হয়, সেই কারণে। তো আমি এখানে জল দিয়েছিলাম, অল্প জল দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সি কিরকম ঘন হয়েছে। তো আমরা এরকমই ঘন রাখতে পছন্দ করি। এখানে আমাদের চিকেনটা পুরোপুরি রেডি, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, একদম কষা কষা শুকনো শুকনো আমরা বানিয়েছি। আলুগুলো অত্যাধিক সফট হয়েছিল আর চিকেনগুলো তো এক্সট্রিমলি সফট, মানে খুলে খুলে বেরিয়ে আসছিল। তো এই হলো আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে, রেসিপিটা ট্রাই করে দেখো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে কেমন লাগলো। অ্যাকচুয়ালি এটা আমার নতুন ইনভেনশন, এটা আমি অনেক দিন আগে, মানে অনেক বছর আগে একবার ট্রাই করেছিলাম, তো সবারই অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি যখনই বানাই তখনই এইটা ট্রাই করি, বা যখন কোনো গেস্ট আসে তখনই এটা ট্রাই করি। তো অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করবে, ট্রাই করে কিন্তু আমাকে জানাবে অবশ্যই যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে, আর যত পারবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, বিকজ খেতে কে না ভালোবাসে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউনড অ্যান্ড গুড নাইট, বাই বাই।